আপনার যে খাবারটা দিবে ওরকম রাস্তাঘাটে কুত্তার মতো খেতে হবে, তার তো ইনকাম হচ্ছে। সে ছেলে মরলো কি বাঁচলো এটা তার দেখার বিষয় না। আমার যখন টাকা চুরি হয়েছে তখন আমি পুরা নিঃস্ব হয়ে গেছিলাম, আমার কাছে কিছু নাই। মানুষের প্রতি অবিচার করা এটা কিন্তু আসলে মানুষের ধর্ম না। প্রিয় ফেসবুক ভাইয়েরা, সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন। কুর্মিতলা হাসপাতালে গেছিলাম, আমার একটু কাজ ছিল। ওখানে আমি আর আমার ক্যামেরাম্যান হাঁটতে হাঁটতে আসতেছিলাম আমার বাসার পথে। আসার সময় দুইটা সিকিউরিটি গার্ডের সাথে আমাদের দেখা হয়। একটার বয়স 15 বছর, একটার বয়স 19 বছর। দুইজনই শিক্ষিত, একটা এসএসসি পাস, একটা ইন্টার পাস। সো 15 বছর যে বয়সটা, যে ছেলেটার বয়স, ওই ছেলেটার সাথে আমার অনেকক্ষণ যাবৎ কথা হয়। সো সে গ্রাম থেকে আসে, সে একটা ভালো মধ্যবিত্ত পরিবারের সন্তান। সো সে যখন গ্রাম থেকে ঢাকাতে আসে, সে কিছু টাকা নিয়ে আসে, সে ঢাকাতে এসে একটা ব্যবসা দিবে। সাথে ছিনতাইকারীরা তার টাকা পয়সা যা ছিল সবই ছিনতাই করে নিয়ে যায়। আমরা ওর মুখ থেকে শুনবো যে ঢাকা শহরে এসে কেমন পরিস্থিতির শিকার হয়েছে, কি কি ভাবে ওই আজকে এই পর্যায়ে গার্ডের চাকরিটা করতেছে। গার্ডের চাকরি কিন্তু খুব কষ্টের চাকরি। এরা পরিশ্রম করে মানুষের মানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য এরা কাজ করে, কিন্তু বেতন সঠিকভাবে পায় না। সো আমরা অনেকেই কিন্তু গ্রাম থেকে এসে এই চাকরিতে আবদ্ধ হই। যতই ধনী ব্যক্তি হই, টাকা পয়সা না থাকলে গ্রাম থেকে আসার পরে সো আমরা এই চাকরিটাই বেছে নিই। সো আমরা তাহলে ওর কাছ থেকে শুনবো যে ও কোন কোন পরিস্থিতির শিকার হয়েছে। আমার যখন টাকা চুরি হয়েছে তখন আমি পুরা নিঃস্ব হয়ে গেছিলাম, আমার কাছে কিছু নাই। হাতে তখন অ্যান্ড্রয়েড একটা ফোন ছিল, মামা একজন বিদেশ থেকে পাঠাইছিল। বিদেশ থেকে বাড়াচ্ছিল হ্যাঁ, তোমার মামা ফোনটা, তারপর? আমি ওইটা মাত্র 2 মাস ইউজ করছি। পরে এটা থেকে ভিডিও দেখতে দেখতে একটা জবের নিউজ পাই। আমি সিকিউরিটি যে সিকিউরিটি গার্ড না, সুপারভাইজারের। সুপারভাইজার, এখানে এখানে সুপারভাইজার। হ্যাঁ, পরে আমি এখানে এটাতে অ্যাপ্লাই করার জন্য ওদেরকে ফোন দিই। পরে আমাকে বলছে অফিসে যাইতে, আমি অফিসে যাই। ওইখান থেকে বলা হয়েছিল যে আপনার 3500 টাকা ড্রেস বাবদ, 600 টাকা ফর্ম ফিল আপ বাবদ, আর পোস্টিং ফি 300 টাকা। এভাবে বললে আমার থেকে 1500 টাকা, 3500 আর হচ্ছে যে 600 আর 300 টাকা ওই অফিসে নিচ্ছে। ওইখানে নেওয়ার পরে আমাকে বলছে যে সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি সুপারভাইজার 8-10 নিরাপত্তা কর্মী থাকবে। ওদের, হ্যাঁ, আমি সুপারভাইজারের দায়িত্ব পালন করবো। ওরা ঠিক মতো কাজ করতেছে কিনা, আর খাইতেছে কিনা, কারোর সাথে খারাপ ব্যবহার করতেছি না। আমাকে বলা হয়েছে যে কোনো শপ বা শপিং মলে দেওয়া হবে। তারপর আমি ওইখানে যাওয়ার পরে আমি বলছি যে আমার কাছে টাকা নেই, আমি এভাবে তো চাকরি নিতে পারবো। বলে দেখেন আপনি মানুষ করে, হাতে একটা ফোন ছিল, ওই ফোনটা বিক্রি করে চাকরিটা নিছি। পরে ওইখান থেকে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, পোস্টিং দেওয়া হয়। পোস্টিং এ লেখা ছিল যে আমাকে 15 দিন ট্রেনিং করতে হবে। আমি আমি জিজ্ঞেস করলাম যে কিসের ট্রেনিং। আমাকে বলতেছে যে আপনি যে 8-10 জন লোক চালাবেন, আপনার তো নিজে শিখতে হবে, আপনি নিজে না শিখলে তো ওদেরকে চালাইতে পারবেন না। তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। পরে আমি ভাবছি আমি যে কাজ করবো আমাকে তো সেই কাজের ট্রেনিং দেওয়া হবে। পরে এইখানে আসার পরে আমাকে ওইখান থেকে পাঠানো, যাত্রাবাড়ি থেকে পাঠানো হয় বাড্ডায়। বাড্ডায় পাঠানোর পরে আমি বাড্ডায় অফিসে আসার পরে আমাকে বলা হচ্ছে যে সুপারভাইজার না, আপনাকে সিকিউরিটি গার্ডের চাকরি দেওয়া হয়েছে। আর ওইখানে সিকিউরিটি গার্ড লেখা আছে, গার্ড। চিন্তা করছি যে আমার তো এখন থাকা খাওয়ার মতো কোনো জায়গা নাই, তারপর হাতে কোনো টাকা পয়সা নেই, যা ছিল হাতের ফোনটাও বিক্রি করে দিচ্ছি। আজকে 2 দিন চাকরি করতেছে, কালকে নাইট করছি, আজকে দিনই করতেছি। তাকে সেই সিকিউরিটি গার্ডের চাকরি করতে হলো। আর এই সিকিউরিটি গার্ডের পোশাকটাও দিছে তার কাছে, যে প্যান্ট ছেঁড়া, শার্ট ছেঁড়া, প্যান্টের পকেট ছেঁড়া। কিন্তু এই সিকিউরিটি গার্ড কোম্পানি কিন্তু তার কাছ থেকে 3500 টাকা চার্জ কাটছে, যে পোশাক বাবদ। এটাও কিন্তু কাটার কোনো নিয়ম নেই সিকিউরিটি গার্ডে, এটা কোম্পানি থেকে দিয়ে দেয়। বাট আপনি টাকাটা কাটছেন, টাকাটা কেটে আপনি তো তাকে ন্যায্য পোশাকটা দিবেন, যে পোশাকটা সে টাকার বিনিময়ে পাচ্ছে। আপনি তাকে সেরা পোশাক কেন দিবেন? আপনি তো মানুষ, সেও মানুষ। মানুষের প্রতি অবিচার করা এটা কিন্তু আসলে মানুষের ধর্ম না। আমার কথা ভাই, আপনি 3500 টাকা কাটছেন, তাকে তো 3500 টাকা অনুযায়ী পোশাকটা দিবেন। সে যে খাবারের টাকাটা আপনাকে দিছে, সেই খাবারটাও তো আপনি তাকে ভালো পরিবেশে খাওয়াবেন। যে খাবারটা তাকে দেওয়া হয়েছে, সে খাবারটা দেওয়া হয়েছে একটা পলিথিনে, তরকারি সহ সেই পলিথিনে, যে খাবারটা সে রাস্তায় খেয়েছে। এবং আমার সাথে খুব দুঃখ প্রকাশভাবেও অনেক কথা সে বলছে। সো এবার আসেন, আমরা কিন্তু গ্রামগঞ্জে থেকে অনেক ছেলেরা পড়াশোনা শেষ করে দেখা গেল গ্রামে কিছু করতে পারতেছে না, ঢাকা শহরে আসি। এসে কিন্তু অনেকেই হয়তো
বিভিন্ন প্রতারণার শিকার হয়ে থাকে। যেমন দেখেন এই দুইটা সিকিউরিটি গার্ড, দুইজনই শিক্ষিত, আজকে রাস্তার মাঝে ডিউটি করতেছে, ডিউটি করে খাবারও খাচ্ছে একটা পলিথিনে। আরেকটা কথা বলি, 19 বছরের যে ছেলেটা ছিল ওই ছেলেটার কিন্তু তার দাদি মারা গেছে। দাদি মারা গেছে, সে বাসায় যাবে, সে সুপারভাইজারের কাছে ফোন করতেছে, সুপারভাইজার ফোন উঠায় না। কারণ সুপারভাইজার তো জানে সে যদি চলে যায় তার পোশাক বাবদ যে টাকাটা নেওয়া হয়েছে ওই টাকাটা তার পকেটে ঢুকবো, এবং সে যে 2 দিন ডিউটি করছে 2 দিনের টাকা তার পকেটে ঢুকবো, তার তো ইনকাম হচ্ছে। সে ছেলে মরলো কি বাঁচলো এটা তার দেখার বিষয় না। এই হলো আমরা বাস্তব দুনিয়ায় বসবাস করতেছি। সো আপনারা যারা গ্রামগঞ্জ থেকে আসবেন অবশ্যই এগুলো যাচাই বাছাই করবেন, কোনো টাউট বাটপারের পাল্লায় পড়বেন না। মানুষ যাচাই বাছাই করে মানুষের কাছে খোঁজ খবর নিয়ে তারপর চাকরিতে জয়েন করবেন। আমার এই ভিডিওটা আজকে করা এবং আপনাদের মাঝে তুলে ধরা, কারণ গ্রামগঞ্জ থেকে অনেক ছেলে মেয়ে আসে যারা এই সম্পর্কে জানে না, তারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। আপনি না জেনে শুনে যদি চাকরিতে জয়েন দেন মাস শেষে বেতন পাবেন না, এবং আপনার যে খাবারটা দিবে ওরকম রাস্তাঘাটে কুত্তার মতো খেতে হবে। আপনি কিন্তু মানুষ, মানুষ হিসেবে কিন্তু দেখেন দুইটা ছেলেই কিন্তু শিক্ষিত, একজন ইন্টার পাস আর একজন এসএসসি পাস, একেবারে কিন্তু তাদের যোগ্যতা কম না। সো তারা কিন্তু আজকেরা কিন্তু বিভিন্ন রকমের শিকার হলো, প্রতারণার শিকার। সো এই জিনিসটা থেকে আপনারা অবশ্যই এই ভিডিও থেকে সতর্ক হয়ে যাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার দিয়ে দেবেন, তাহলে আপনার এই শেয়ারে আরেকটা ব্যক্তি কিংবা আরেকটা আমাদের মতো ইয়ং যারা আছে, যারা চাকরির জন্য ঢাকায় আসে, সেও সতর্কতার সাথে ভালো একটা সিকিউরিটি গার্ডের চাকরি করুক কিংবা যে কোনো চাকরি করুক, সে যাচাই বাছাই করে চাকরিতে ঢুকে তার পরিবারকে মাস শেষে কিছু টাকা পাঠাতে পারলে তার পরিবারও সুখে থাকবে। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।